আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি একটি সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে ভুনা মাংস বা কালো ভুনা করে দেখাবো। চলুন ভুনা মাংসের উপকরণগুলো জেনে নিই। গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়েছি। আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, তেজপাতা 2টি, ছোট এলাচ 4টি থেতলে নিয়েছি, দারুচিনি মাঝারি 2টি, লবঙ্গ 5 থেকে 6টি, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। তেলটি অবশ্যই সরিষার তেল হতে হবে। টুকরো টুকরো করে মাংস কেটে ভালো করে ধুয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি একে একে সব উপকরণগুলো মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে আপনারা বাসাতে ট্রাই করবেন। পরিমাণটা ঠিক রেখে সব উপকরণগুলো আস্তে আস্তে দিবেন। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। সব উপকরণ ভালো করে আস্তে আস্তে মাখাতে হবে। তারপর চুলায় দিয়ে অল্প আঁচে কাঠের স্টিক দিয়ে আস্তে আস্তে নাড়া দিতে হবে। তারপর চুলা দিয়ে বারবার অনবরত নেড়ে যেতে হবে। মাংস কালো না হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়তে হবে। দেখুন মাংসগুলো কিভাবে কালো হয়ে আসছে। নামানোর আগে আমি জয়ত্রী, জায়ফল, এলাচ, দারুচিনি, জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা এখন আমি ওর মধ্যে দিয়ে দেব। দুই টেবিল চামচ।
তারপর মশলাগুলো ভালো ভরে ভেবে এখন নামিয়ে নিচ্ছি। মাংসগুলো আমার হয়ে গিয়েছে। এটাতে গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে খুব মজা লাগে। এটা আমি সৌন্দর্য বাড়ানোর জন্য, পরিবেশনের জন্য ছোট ছোট টমেটো টুকরা কেটে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।